জানি যে এই নুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এই মাদকের সাথে সম্পৃক্ত ছিল এবং আমাদের এই বর্মিতে সেই মাদক কন্টিনিউ এই মাদক বিক্রি করে যাচ্ছিল। আগেও তাকে অনেকবার হুঁশিয়ার করা হয়েছে, পয়সার লোক দ্বারা তাকে গ্রেপ্তার করানো হয়েছে, কিন্তু সে শুধরায় নাই। সে পরবর্তী সময়ে আবার এসে সেই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে মাদক বিক্রির সাথে সম্পৃক্ত হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি ভাই, সেটা হচ্ছে যে তার যে স্ত্রী, তার বউ, তার যে মাদক বিক্রি করার যে ঘটনা, এটা এলাকাবাসী এবং প্রশাসনকে জানিয়ে দেয়। পরবর্তীতে সে ক্ষিপ্ত হয়ে তার বউকে হত্যা করা শুরু করে, মারধর করা শুরু করে। এটা কিন্তু কন্টিনিউ চলতেছিল, এটা 4-5 দিন ধরে চলতেছিল। আপনার সিসি ক্যামেরা ফুটেজ গুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। পরবর্তী সময়ে সে গতকালকে রাত্রে তার বউকে এরকম ভাবে নির্মম ভাবে অত্যাচার করেছে। তার একটা মেয়ে মানুষের লজ্জাস্থানে আঘাত করেছে বারবার। তারপর হচ্ছে বিভিন্ন দেশি অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। পরবর্তী সময়ে এই মহিলা বা তার বউ পরে মৃত্যুবরণ করে। তো এলাকাবাসী যখন এটা জানতে পারে এবং একটা বাচ্চা ছিল, সেও মৃত্যুবরণ করে, তাকেও মেরে ফেলা হয়। পরবর্তী সময় যখন এলাকাবাসী জানতে পারে, সবাই প্রশাসনকে জানায় এবং প্রশাসনের লোক এসে তখন লাশ নিয়ে যায়। এবং পরবর্তী সময়ে এলাকাবাসীর আপামর জনতা ক্ষিপ্ত হয়ে তার বাসার মধ্যে আগুন ধরিয়ে দেয়। আজকে কয়টার দিকে আগুন লাগানো হয়? আগুন লাগানো হয়েছে সকালে 7টা-7:30টার দিকে। তবে উনি মাদক ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, এটা একদম স্পষ্ট। সে মাদক ব্যবসায়ী ছিল এবং সাধারণ কোনো মাদক ব্যবসায়ী না, সে একদম বড় ধরনের মাদক ব্যবসায়ী ছিল। বড় ধরনের মাদক সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত ছিল এবং তার নামে একাধিক মামলা আছে, হত্যা মামলা, ডাকাতি মামলা। আপনারা যদি দেখেন, তার নামে একাধিক এই ধরনের মামলা আছে। আমরা শুনেছি যে ওনার আরো একাধিক স্ত্রী ছিল। হ্যাঁ, ওনার আমরা যতটুকু জানতে পারি, উনি 4 থেকে 5টা বিয়ে করছে। এখানে 2 জন বা 3 জনকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং 3 জন রানিং আছে, আজকে কয়টা রানিং বাড়িতে স্ত্রী আগুন আছে লাগানো এবং তাদের সবার সন্তান আছে, 1-2টা করে সন্তান আছে। আজকে কয়টা বাড়িতে আগুন লাগানো হয়? সম্ভবত তার এখানে মাদক সিন্ডিকেট করে অবৈধ টাকা ইনকাম করে সে 3-4টা বাড়ি আমাদের বর্মিতে সে 3-4টা বাড়ি স্থাপন করেছে। তো আমি যতটুকু জানতে পেরেছি যে 2টা বাসায় আগুন লাগানো হয়েছে। দর্শক, শুনছিলেন যে এলাকার মানুষের যে কথা, একজন মাদক কারবারির বিরুদ্ধে একজন মানুষ সহজে কিন্তু কথা বলতে আসলে চায় না। একজন মাদক সম্রাট, তার যে সাম্রাজ্য গড়ে তুলেছিল বর্মি ইউনিয়নে, সেটি কিন্তু একটা সময় সেটা পরিত্যক্ত হয়েছে। গতকালকে নির্মমভাবে তার স্ত্রীকেই কিন্তু সে নিজে হত্যা করে সেই ঘটনা উপস্থিত করেছেন। এবং আমরা আরো জানবো দর্শকদের কাছ থেকে যে আসলে এই বর্মি ইউনিয়নে